জীবন বদলে দেওয়ার মতো স্বামীজির ১০০টি বাণী নিয়ে এই ভিডিওটি আজকে শুরু করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। অবশ্যই হেডফোন লাগিয়ে চোখ বুজে যদি কথাগুলো আমরা শুনতে পারি তাহলে আমাদের মনের অনেক গভীরে কথাগুলো দ্রুত পৌঁছাবে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সত্যের জন্য সব কিছু ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করো না। স্বামীজি বললেন, যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে চিরকাল, আজীবন। ব্যস্ততা জীবনকে সহজ করে আর আলস্য জীবনকে কঠিন করে দেয়। বড় হতে গেলে কোনো ব্যক্তির ৩টি জিনিসের প্রয়োজন: ১ শিক্ষা, ২ ইচ্ছাশক্তি, ৩ বুদ্ধি। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, না হলে অজুহাত পাবে। সমাজ আপনাকে নিয়ে কি ভাবছে তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন। দেখবেন একদিন সমাজ আপনার পায়ের নিচে এসে পড়বে। যদি কেউ কিছু করতে চায় তার ছবি তার মনের মধ্যে আঁকা থাকা উচিত। আমি বিশ্বাস করি, জগতে কেউ যদি কিছু পাওয়ার উপযুক্ত হয়, এই জগতের কোনো শক্তি তাকে সেটা থেকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হওয়া নয়, বড় মনের মানুষ হওয়ার চেষ্টা করো। সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর, মন ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে। স্বামীজি বলেছিলেন, পৃথিবীর সবথেকে বড় ব্যায়ামগার যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি। প্রত্যেক দিন অন্তত একবার হলেও নিজের সাথে কথা বলো, না হলে জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ হারাতে হবে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সকল ধর্ম। স্বামীজি বলেছিলেন, সত্য বলার 1000 রাস্তা আছে, কিন্তু প্রতিটি সত্য হতে হবে। সাহসী মানুষরাই বড় বড় কাজ করতে পারে। সারাদিন চলার পথে যদি কোনো বাধা না আসে, বুঝবে তুমি ভুল পথে চলছো। ইচ্ছাশক্তি এই জগৎ পরিচালনা করে থাকে, আর বাদবাকি সব কিছুই তার অধীন। যে মানুষ বলে তার শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। শক্তি জীবন, দুর্বলতা মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। জীবনের মধ্যে মৃত্যু নিহিত আছে, সুখের মধ্যে দুঃখ নিহিত আছে। ত্যাগ ত্যাগ, এটা খুব প্রচার করা চাই। ত্যাগই না হলে তেজ হবে না। কাজ শুরু করে দাও। জীবে প্রেম করে যে, সেই জন সেবিছে ঈশ্বর। জগতে যদি কিছু পাপ থাকে সেটা দুর্বলতা। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতা পাপ, দুর্বলতা মৃত্যু। জ্ঞানীর সব থেকে বড় পুরস্কার। কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল তুমি একদিন পাবেই। তুমি যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে। ব্যবহার দেখে বোঝা যায় সে কোন বংশের, কারণ কখনো আমলকি গাছে আম ফলতে পারে না। যে সন্ন্যাসীর মধ্যে অপরের কল্যাণ সাধনের স্পৃহা বর্তমান নয়, সে সন্ন্যাসী নয়, পশুমাত্র। উপরে উঠতে হলে নিজেকে আগে হালকা করো। নিজের মধ্যে থাকা সকল অহংকারকে টেনে বার করে দাও। আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি চিরদিনের জন্য হতাশা দূর করে। তুমি যদি সঠিক হও, প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। একদিন সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। স্বামীজি বলেছিলেন, যেখানে বুদ্ধির বিচার শেষ, সেখানে ধর্মের শুরু। মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে।
তবে কল্যাণ হবে ভারতের, কল্যাণ হবে সবার। যে কোনো কাজ বা কোনো কিছুর চিন্তা, কোনো কিছুর ফল উৎপন্ন করে তাকে কর্ম বলে। যে কাজে তোমার ভক্তি ও প্রেম আছে সেই কাজ নির্ভাবনায় করো, এতেই তুমি সফলতা পাবে। নিজেকে পরিবর্তন করুন, পৃথিবী বদলে যাবে। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে দিয়ে দাও। জন্ম থেকে নয়, মনে রেখো মানুষ কর্ম থেকে মহান। এই পৃথিবীতে তোমার খোঁজ কেউ ততক্ষণ নেবে না যতক্ষণ না তার তোমাকে প্রয়োজন হচ্ছে। ভাগ্য বলে কিছু নেই, সব আমাদের কর্মের ফল, যা আমাদের পরিশ্রম ও চেষ্টার ফলে গড়ে ওঠে। স্বামীজি বলেছিলেন, কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা পারো তাই দিয়ে শুরু করো। শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। একটি লক্ষ্য স্থির করো, সেটার উপর ধ্যান জ্ঞান সব কিছু উজাড় করে দাও, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। এই রকম শিক্ষা চাই। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল, তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে তুমি শক্তিশালী। শুধু শিক্ষিত হলে, পাস করলে, ডিগ্রি অর্জন করলে শিক্ষিত বলে, সেই শিক্ষা, যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎপথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কোথাও কিছু শুনছো বলে সেটা বিশ্বাস করা নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে দেখছো ততক্ষণ বিশ্বাস করবে না। শিক্ষা হলো এই পৃথিবীর সব থেকে বড় অস্ত্র। মহা হুঙ্কারের সাথে কাজ আরম্ভ করে দাও। ভয় কি? কাদের সাধ্য বাধা দেয়? কার ভয়? কিসের ভয়? যদি কোনো কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটি ছেড়ে দিও না। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আমার মনের মধ্যে অবস্থিত। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, যার দ্বারা তুমি সমস্ত সুখ খুঁজে পাবে। আমরা ভিতরে যা, বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটা অনেকটা আয়নার মতো। জীবে প্রেম করে যে সে বিচে ঈশ্বর। প্রেমী জীবন, ঘৃণা মৃত্যু। একাকিত্ব তোমাকে যা শেখাবে দুনিয়ার কোনো ভালো বই তোমাকে শেখাতে পারবে না। যে তোমাকে সাহায্য করছে তাকে ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কোনোদিন ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ঠকিও না। মনে রেখো, বাবার থেকে যদি কেউ ভালোবাসে তাহলে যেন সেটা ধোঁকা। মায়ের থেকে কেউ যদি তোমাকে ভালোবাসে, আপন হয়, তাহলে তুমি বোকা। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, তোমার কাছে যেটা আছে সেটা দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না। তুমি যদি কিছু চাও তাহলে দুঃখ পাবে। ভদ্র ভাষা, নম্র ব্যবহার দেখে মূর্খরা ভাবে দুর্বল। ওরা জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। শুধু বড় লোক নয়, বড় মনের মানুষ হওয়ার চেষ্টা করো। আমাদের জীবনের সবথেকে সুখকর মুহূর্ত সেইগুলি যখন আমরা নিজেদেরকে ভুলে যাই। স্বামীজি বলেছিলেন, সমাজ কখনো খারাপ মানুষের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষের নীরবতার কারণে খারাপ হয়। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকি করো না। চালাকির দ্বারা কিচ্ছু অর্জন হয় না। অপরকে পাপী বলা সবথেকে গর্হিত কাজ। জ্ঞানের আলো জ্বালো, দেখো এক মুহূর্তে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। প্রেম জীবন, উহাই জীবনের একমাত্র লক্ষ্য গতি। নিয়ামক, স্বার্থপরতা মৃত্যু। জীবন থাকতেও ইহা মৃত্যুর, দেহ বাসনের পরেও ইহা মৃত্যু। তোমাকে যে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। বাহ্যিক স্বভাব অভ্যন্তরীণ স্বভাবের একটি প্রতিরূপ।
কাউকে নিন্দা করো না, যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো দাও। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষ কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। স্বামীজি, জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু ভেবে নেবে, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে সে তোমাকে শত্রু ভেবে নেবে। স্বামীজি দেশপ্রেম নিয়ে কি বলেছিলেন চলুন শুনি। স্বামীজি নারী জাতির উন্নতি এবং জনমার্গের উন্নয়ন, এই দুটি দরকার সর্বপ্রথম। তখনই দেশের মধ্যে তথা সমগ্র জগতের কল্যাণ হবে। তারা একাই থাকেন যারা অন্যদের জন্য জীবিত থাকেন। সত্যের জন্য সব কিছু ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে নয়। আমাদের জীবন আমাদের চিন্তার উপর দাঁড়িয়ে, তাই আমাদের সর্বদা ভালো চিন্তা করা উচিত। এমন কাজ করে মরো যেন তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। নিজের উপর বিশ্বাস হলো ঈশ্বরের উপর বিশ্বাস, ইহা উন্নতি লাভ একমাত্র উপায়। মানুষ সাহসীদের নেতা বানায়। তুমি যদি সাহস করো, তাদের অধিকারের জন্য কথা বলো, তাহলে তারা তোমাকে নিজে থেকেই নেতা বানাবে। তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। সমগ্র জাতি তোমাদের পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে, আমার শিষ্যরা যেন কোনো মতেই কাপুরুষ না হয়। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হয়ে থাকতে পারে না। ধর্ম নিয়ে স্বামীজি কি বলেছিলেন চলুন। যেখানে বুদ্ধির বিচার শেষ, সেখানে ধর্মের শুরু। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা। এই দুইয়ের মধ্যে সমগ্র ধর্ম। সুখের জন্য বাইরের বস্তুর উপর নির্ভর না করে যত ভিতরের বস্তুর উপর নির্ভর করব, ততই আমরা আধ্যাত্মিক হব। আর আত্ম আনন্দকেই ধর্ম বলে। তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি বুদ্ধ, খ্রিস্টের মতো ভাবলে তুমি খ্রিস্টান। তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। ধর্মের রহস্য তথ্য কথায় নয়, আচরণে সৎ হওয়া, সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। হে প্রভু, হে প্রভু করে চিৎকার করে ঈশ্বরের কথা অনুযায়ী কাজ করে সেই প্রকৃত ধার্মিক। পর উপকার ধর্ম, আর বাকি যাগযজ্ঞ সব পাগলামো। ধর্মের প্রমাণ মানুষের প্রকৃতির উপর নির্ভর করে, কোনো গ্রন্থের উপর নয়। পরধর্ম পরমতের প্রতি শুধু দোষ ভাগ শূন্য হলেই চলবে না। আমাদের ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে। সত্যই সকল ধর্মের ভিত্তি। প্রকৃত ধার্মিক লোক সর্বদা উদার হয়ে থাকেন, কারণ তার ভিতরে যে প্রেম আছে তাকে বাধ্য করে উদার হতে। ভিডিওটি শেষ করতে চলেছি। চলুন স্বামীজির আরও বিশেষ কিছু অমর কথা শুনি। অপেক্ষা করো ধৈর্যের সাথে, কথা বলো সংক্ষেপে, কথা বলো সংক্ষেপে। কামনা করো যোগ্যতার সাথে, আহার করো পরিমিত, আহার করো পরিমিত। চিন্তা করো গভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে। জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দমন করো আগ্রহের সাথে, দান করো নির্লিপ্তভাবে। পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, পান করো ধীরে ধীরে। বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিত। ভালোবেসো গুণ দেখে, সেবা করো তৎপরতার সাথে। বড়লোক হয়েও না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো। স্বামীজি
স্বামীজি যে কথাগুলো আমাদের জন্য রেখে গেছেন সেইগুলির মধ্যেই কিছু কথা আমরা শুনলাম। তো শোনার থেকে আমরা বেশি বেশি করে কাজ করার চেষ্টা করব, নিজের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব কথাগুলো। এবং এই কথাগুলির মধ্যে একটা কথা অবশ্যই আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে এবং আমাদের সুখের দিন আসবে। সুখ এবং দুঃখের মধ্যেই জীবন, আর এই সুখ দুঃখকে নিয়ে আমরা বাঁচতে পারবো।